দর্শক স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভে। এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং এখানে মার্চ ফর ইউনিটি যে কর্মসূচিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তাদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিটিকে ঘিরে ইতিমধ্যে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থী এবং সাধারণ জনতারা। আমরা যেমনটি লক্ষ্য করছেন যে ইতিমধ্যেই কিন্তু যে সামনে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলোতে বৈষম্য বিরোধী আন্দোলনের যেই নেতাকর্মীরা রয়েছেন, পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা, তারা কিন্তু এখানে স্থান গ্রহণ করতে শুরু করেছেন। এবং এখানে যেটি দেখছি ইতিমধ্যেই একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে, যে মঞ্চের দৃশ্যটি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যে তারা এখানেই মূলত তাদের যে কথা সেগুলো বলবেন। এবং এখানে আজকে যারা আহত আছেন তাদের উপস্থিতি যদি বলি, যে তারাও কিন্তু এখানে উপস্থিত শুরু করেছেন। এখানে আহত শিক্ষার্থী এবং সাধারণ যে জনতারা আছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারাও আজকে এখানে কথা বলবেন এমনটি আমরা জানতে পেরেছি। মূলত গতকালকে পর্যন্ত তাদের যে কর্মসূচি ছিল, যে জুলাই প্রোক্লেমেশন, অর্থাৎ তারা একটি নতুন ধারার কথা বলেছিলেন, যে এই ধারাটি নিয়ে আজকে তাদের একটি বিশাল সমাবেশ করার কথা ছিল বা বিশাল উপস্থিতি নিয়ে তাদের জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করার কথা রয়েছিল। কিন্তু সেটি গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা আসার পরপরই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীর একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে রাত 1:15টার দিকে তারা গণমাধ্যমের কাছে জানায় যে তারা আজকের যে কর্মসূচি সেটি জুলাই প্রোক্লেমেশন না করে তারা মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি সেটি ঘোষণা করেন। এবং এখানে কিন্তু সেই কর্মসূচিটি আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে এখানে এসে সাধারণ যারা রয়েছেন তারা এখানে এসে জড়ো হতে শুরু করেছেন। আজকে বেলা 3টা থেকে এই সমাবেশটি শুরু হবে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। অর্থাৎ আরেকটি যদি ইতিহাসের যে অংশ হিসেবে দাঁড়িয়ে যাবে সেটির কথা যদি বলি, যে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখানে কিন্তু আমরা দেখেছি যে 4ই আগস্ট এবং 5ই আগস্ট, 4ই আগস্ট ঘোষণা আসে এক দফার, এবং সেই এক দফা ঘোষণার পরবর্তীতে কিন্তু ঠিক এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ঘোষণার পরবর্তী সময়ে কিন্তু পরদিন শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের। ইতিমধ্যেই যেটি দেখছি যে উপস্থিতি সংখ্যাটি প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে এবং আজকে এই গতকালকে সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু একটি বিষয় প্রকাশ করেছেন যে এখানে আজকে বিশাল সমাবেশ করার কথা রয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে রাত 10টা পরবর্তী সময় থেকেই নানা ধরনের গুঞ্জন ছড়তে থাকে যে আজকে সমস্যা হবে না। কিন্তু বারবারই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু তাদের যে অবস্থান সেটি প্রকাশ করেছেন এবং বলেছেন যে আজকে তাদের সমাবেশ যেটি জুলাই প্রোক্লেমেশনে ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেটি আজকে না হয়ে আজকে তারা মার্চ ফর ইউনিটির যে ঘোষণা সেটি চালিয়ে যাবেন বলে তারা বলেছেন। মূলত আজকে যে সমাবেশ সেই সমাবেশটি থেকে তাদের যে ইউনিটি বা তাদের যে ঐক্য, সেই ঐক্যের আহ্বান তারা আবারও করবেন। অর্থাৎ বর্তমান সময়ে যে ঐক্যের বিষয়টি বলা হচ্ছে সেই ঐক্যের বিষয়টি আজকে এই সমাবেশ থেকে আসবে, এমনটিও আমরা বেশ কয়েকজন সমন্বয়কের সঙ্গে কথা বলেছি। তারা এই বিষয়টি জানিয়েছেন যে আজকে এখান থেকে ঐক্যের যে ঘোষণা সেই ঐক্যের ঘোষণাটি আবারও এখান থেকেই শুরু করবেন এবং শেখ হাসিনা সরকারের যেই দুর্নীতি অনিয়ম সেই অনিয়মের বিচার এবং কোনো আপোষ নয় সেই সরকারের বিরুদ্ধে যারা স্বৈরাচারী শাসনতন্ত্র কায়েম করেছিল তাদের পক্ষে কোনো আপোষ করবেন না, এমনটি কিন্তু তারা বলেছেন। মূলত এখানে আজকে যে সমাবেশ সেই সমাবেশটি কিছুক্ষণ পর অর্থাৎ 3টা থেকে শুরু হবে এবং 3টার আমরা এখন লক্ষ্য করছি যে বেলা 1টার কিছুটা বেশি বাজে, অর্থাৎ 1:22 এখন 3টা থেকে সমাবেশ শুরুর কথা রয়েছে। সেটিকে ঘিরেই কিন্তু এখন বিভিন্ন স্থান থেকে রিক্সা করে আসছে সাধারণ শিক্ষার্থী এবং জনতা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কথাটি যদি বলি, যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একটি সতর্ক উপস্থিতি রয়েছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে কিছুক্ষণ আগে আমরা শাহবাগ থানার সামনে দেখেছি সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে, কিন্তু শহীদ মিনারের সামনের অংশটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত রয়েছে। অর্থাৎ বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনীর চাদরেই মূলত আজকে যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মার্চ ফর ইউনিটির যে আজকে সমাবেশটি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেটির সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।